আমরা যখন কোনো ডিজাইন করব একটু খেয়াল করে দেখেন, এখানে একটা স্যাম্পল ডিজাইন আমি আপনাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? তো এই স্যাম্পল ডিজাইনটা আমরা যদি আমাদের ব্রাউজারে দেখি, একটু খেয়াল করেন, আমরা একটা ব্রাউজারে ফাইলটা দেখার চেষ্টা করি একটু। আচ্ছা, এই ডিজাইনটা দেখলেও হবে, সমস্যা নাই। আমি ফাইলটাকে জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। এটা হচ্ছে ধরেন আমাদের ওয়েবসাইট, তাই তো? তো এই ওয়েবসাইটটা যদি আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, এই যে এই অংশটুকু খুব ঠান্ডা মাথায় দেখেন, প্রথমে একটা সেকশন আছে, এখানে আরেকটা সেকশন আছে, এখানে আরেকটা সেকশন আছে, ঠিক আছে? এগুলো ছোট 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 খেয়াল করে দেখেন, একটা সেকশন আছে। তো সেকশনগুলোকে আমাদের আলাদা আলাদা করেই কাজ করতে হবে, ঠিক আছে? একটা সেকশনের মধ্যে আবার এখানে আরেকটা সেকশন আছে, যেমন মেনু অংশ আছে, এইখানে আপনার একটা অংশ আছে, এবং পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডের কাজ আছে। এই জায়গায় আবার একটা ক্লিপিং মাস্ক করা আবার একটু বাইরে আছে, খেয়াল করে দেখেন। বা এই অবজেক্টটাকে আমরা, মানে এই ভদ্রলোককে আমরা কোনো ছবি থেকে কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে এখানে বসালাম, তারপরে আমরা ধরেন এটা এই যে ব্যাকগ্রাউন্ডের যেই ছবিটা সেটা আমরা অ্যাড করলাম, এখানে টেক্সটগুলো অ্যাড করলাম, বাটন অ্যাড করলাম, এখানে আপনার ক্লিপিং মাস্কের কাজ আছে। একইভাবে এই যে এই অংশটুকু, এই পোর্শনটা যদি আপনি খেয়াল করেন, এখানেও দেখেন এখানে একটা কাজ আছে, যেটা আপনার ক্লিপিং মাস্ক দিয়েও করতে পারি, আমরা সরাসরি ছবিকে এভাবে কেটেও করতে পারি। আবার এই লাইনগুলো খেয়াল করেন, সবগুলো লাইন কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে? ওদের এই যে এখানকার অ্যালাইনমেন্টটা যদি দেখেন, এই যে এই জায়গার অ্যালাইনমেন্টটা যদি দেখেন, দেখেছেন? তো এখন আচ্ছা, এটা ওয়েব পেজের ক্ষেত্রে অন হচ্ছে। আপনি যদি যে কোনো একটা ওয়েব পেজেই যদি আমরা যাই, ধরেন বলগনা, ইউনিভার্সিটি অফ বলগনা, দেখেন এই ওয়েবসাইটটা যদি আপনি ঠান্ডা মাথায় একটু ভালোভাবে দেখেন, তো আপনাদেরকে তো এই অ্যানিমেশন এত কিছু এখানে দেখাতে হচ্ছে না বা দিতে হচ্ছে না, বাট ডিজাইনের সময় কিন্তু আপনাকে এটাই নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? যেমন আমরা যদি এটার উইথ হাইটটা একটু দেখি, এই ওয়েবসাইটটা বাম পাশ থেকে শুরু, ডান পাশে এসে শেষ, খেয়াল করে দেখেন। এইটার আবার আমরা যদি এই যে এই অংশটুকু নেই, শুধুমাত্র এই অংশটুকু যদি নেই, এই অংশটুকু এখানে পিক্সেল আকারে দেখাচ্ছে। আমরা এটা বন্ধ করে দিই আগে, দাঁড়ান। আচ্ছা, ক্লিন ওয়েবসাইট নিলাম, তারপর আমি এখান থেকে ডিজাইন টুলে চলে গেলাম, বা ডিজাইন টুলে সিলেক্ট করলাম। আচ্ছা, ডিজাইন টুলে সিলেক্ট করলাম, ও আমাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে, খেয়াল করে দেখেন, প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা এরিয়া কতটুকু আপনার জায়গা নিয়ে বসে আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, খেয়াল করেন। আমরা যখন এই যে ওপরের অংশটুকুতে যাচ্ছি, ওপরের অংশতে ও দেখাচ্ছে এই যে এখানে 1200 কত পিক্সেল, 45 পিক্সেল, খেয়াল করেন, 1245 পিক্সেল। আবার আমরা যখন ওটা থেকে একটু ডান দিকে আসছি, খেয়াল করে দেখেন আমাদের যে মেনু এরিয়াটা আছে, টপ মেনু, এই টপ মেনুটা কত পিক্সেলে আছে টোটাল? এই না, ওটা ছোটোটা দেখাচ্ছে, এই যে এটা দেখেন, ওই যে উপরে লেখা 724, ঠিক আছে? এই যে এটা 724। আপনি যখন এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করলেও ও আপনাকে ওটা দেখাবে। আচ্ছা, এরপরে দেখেন প্রত্যেকটা অবজেক্ট এখানে কত কত আছে, একটা আছে 97, একটা আছে 135, একটা আছে 160। তো সমস্যা নেই, আমরা এগুলোকে প্রত্যেকটাকে সমান জায়গা দিয়ে দিতে
পারি, কিন্তু সবার মাঝখানে আমাদের গ্যাপ রাখতে হবে কত পিক্সেলের? 18 পিক্সেলের একটা গ্যাপ যেন আমরা রাখতে পারি। ঠিক আছে, এই যে দেখেন 18 পিক্সেলের গ্যাপ আছে এখানে। এরপরে খেয়াল করেন আমাদের লোগোটা কিন্তু উপরের পোর্শন এবং নিচের পোর্শন এই দুটো এরিয়া নিয়েই কিন্তু এখানে কি আছে। তো লোগোটা সাধারণত 175 পিক্সেল বাই এইদিকে 127 পিক্সেল আছে। হ্যাঁ, 27 পিক্সেল, ওই 100টায় দেখা যাচ্ছে না, যাই হোক এটা 127 পিক্সেল আছে। আবার আমরা এই পোর্শনটাতে যদি আসি, এই যে এই পোর্শনটাতে যদি আসি, এই পোর্শনে খেয়াল করে দেখেন আমরা উইডটা কত পাচ্ছি, এইদিকে টোটাল এই বরাবর উইডটা কত পাচ্ছি? 1245, তাই না? এই যেখানে 1245 দেখাচ্ছে, এই যে 1245, ঠিক আছে। আবার এটার মধ্যে কিছু ভাগ আছে, তো সমস্যা নেই, ভাগ আপাতত আমাদের এখানে দেখতে হচ্ছে না। আমাদের এই যে মেনুটা খেয়াল করেন, তাহলে আমি যদি একে আপনার কত দিয়ে দিই, 127 দিয়ে দিই 1200-র মধ্যে থেকে, 1245-এর মধ্যে থেকে, আমাদেরকে এই পাশে কিছু জায়গা আপনাকে রাখতে হবে, এটার জন্য আবার কিছু জায়গা রাখতে হবে, এবং দুই পাশে আবার কিছু জায়গা আপনাকে প্যাডিং হিসেবে রাখতে হবে। ঠিক আছে, ফাঁকা জায়গা হিসেবে রাখতে হবে। যেমন এইখানেও কিছু জায়গা আছে দেখেন ফাঁকা, আর এইখানেও কিছু জায়গা আছে দেখেন ফাঁকা। ঠিক আছে, তো আপনি যদি এটাকে ধরে এই পাশে যদি আমি দেখি, এটা ফাঁকা জায়গাটা এখান থেকে দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আচ্ছা, এখানে মূলত কতটুকু জায়গা দুই পাশে আপনি ফাঁকা রেখেছেন সেটা দেখাই, বাট স্ক্রিন ছোটোর কারণে হয়তো বা এই অংশটুকু ঢেকে যাচ্ছে, এই যে রুলার দিয়ে এই অংশটুকু কেটে যাচ্ছে, এই যে রুলার দিয়ে। ঠিক আছে, আচ্ছা ওই যে ওখানে পিক্সেল পরিমাণ দেখাচ্ছে, আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে এটা 10 পিক্সেলের মতো আছে, মানে দুই পাশে 10 পিক্সেলের মতো ফাঁকা রাখা আছে। ঠিক আছে, আচ্ছা এর নিচেই একটা ছোট্ট অংশ আছে, ছোট্ট অংশটা একটু খেয়াল করেন। এটা আছে 48 পিক্সেল হাইট এবং 1165 পিক্সেল কি উইথ, এবং এই যে 1165 পিক্সেল আমরা পেয়ে গেলাম, এই 1165 পিক্সেলই খেয়াল করে দেখেন পুরো ওয়েবসাইট জুড়ে এই 1165 পিক্সেলই আছে। এই যে 1165 পিক্সেল, এটা বক্স, এই যে 1165 পিক্সেল, এই হাইলাইটের জন্য একটা বক্স নিচ্ছে, এই বক্সটাকে আবার কত 63 পিক্সেল এবং 1085 পিক্সেল। তারপরে এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা এই যে 1165 পিক্সেল তো এখানে রাখছি আমরা 1165 পিক্সেল, এটার মধ্যে আবার আমরা এই অংশটুকু, এই যে এই অংশটুকু দুই পাশে কতটুকু সমান জায়গা রাখবো, ধরেন এটার কত, এটাকে যদি ধরি আপনার 348, তাহলে 348 যদি 3 দিয়ে গুণ করি আমি, 348 গুণন 3 কত আসতে আসতে 1044। এখন 1044 পিক্সেল আমাকে মাথায় রাখতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা নিবে, এবং দুই পাশে আমাদেরকে কি করতে হবে, গ্যাপ রাখতে হবে। তো আপনি যদি 1100 কত পাইলাম আমরা এখানে পাইলাম ধরেন 1145, আর এই জায়গায় পাইলাম হচ্ছে 1044, তাহলে এর দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। ওই গ্যাপটাকে আপনার সমান করে আপনি চাইলে অ্যালাইন দিয়ে ঠিক করে দিতে পারেন, এগুলোকে গ্রুপ করে নিয়ে ওটার সাথে অ্যালাইন করে দিতে পারেন। আবার আপনি চাইলে এগুলোকে সরাসরি গ্রুপ করে নিয়ে কে কতটুকু জায়গা পাবে, এটার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাও তো একটা জায়গা নিবে না, সেটাকে আপনি ডিস্ট্রিবিউট করে অ্যাড করে দিতে পারেন। তারপরে দেখেন টেক্সটগুলো কিন্তু সব লেফট অ্যালাইন, খেয়াল করছেন, সব টেক্সট কিন্তু লেফট অ্যালাইন। তারপরে এই যে এই অংশটুকু দেখেন 1085, এই যে এই অংশটুকু 1085, আবার এই জায়গাটুকু দেখেন ওই যে 1165। এখন মূলত এখানে মজা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কথা বলেন না, একটু ধৈর্য ধরেন। কি রে, আমি এরে মিনিমাইজ করি,
আরে বাবা, আমি বলতেছি রেকর্ড হচ্ছে কথার ক্লাসটা, কথাই বুঝাতে পারি না ছেলেপেলেদের। এখানে খেয়াল করেন, পুরো সাইটটার আপনি যদি স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? আমরা তো এটা দিয়ে মেজারমেন্ট করছি, কিন্তু সাইটটাকে যদি আমি দেখতে চাইলে আমাকে যেটা করতে হবে, এটা স্ক্রিন ক্যাপচার করতে হবে। তো আমি একটা এক্সটেনশন এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে একটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ধরেন ক্যাপচার ইন্টায়ার পেজই দিয়ে দিব। আমি এখানে আসি, আগে এসে আমি এটা পুরোটা নিয়ে নিতে যাচ্ছি, ঠিক আছে? ধরেন আমি এই পেজটা নিয়ে কাজ করব। তো এখন এই পেজটা নিয়ে কাজ করতে গেলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটার উইথ হাইট। তো হাইট নিয়ে তো আমাদের সাধারণত ওয়েব পেজে কাজ করতে হয় না। যেমন আমি যদি এই যে এখানে ধরেন আমি আপনাদের জিনিসটা আঁকায় দেখাই। আমি ধরেন এই অংশটুকু, এটা আমার সাইট হবে, তাই তো? তো এই সাইটের মধ্যে আমাকে বেশ অনেকগুলো কাজ করতে হবে। যে এই সাইটটা টোটাল উইথটা কত হচ্ছে, টোটাল উইথটা আমরা কত রাখছি এখানে। 1245। তো আপনি যদি এখানে 1245, আমরা তো এখানে পুরোটা নিয়ে নিচ্ছি, ধরেন এই পাশ ডান পাশ থেকে শুরু করে বাম পাশ পর্যন্ত পুরোটা। আমরা যদি 1245 না রেখে আরেকটু বড় করতে চাই বা একটু ছোটো করতে চাই, বাট 1245 মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায়। আমরা এইটাকে ধরেন এখান থেকে যদি আমি 1245টা এটাকে অ্যাড করতে চাই, এখানে আমার কত নিলাম, 1245 পিক্সেল, ঠিক আছে? ফুল উইথ। আচ্ছা, এরপরে দেখেন আমি এটা তো করে ফেললাম। এরপরে আমার এটা ফুল উইথ। এরপরে আমি যদি এখানে ধরেন এই টাইটেলের অংশ করতে চাই, এই যে ধরেন লোগো থাকবে এই জায়গায়, কি রে সিলেক্ট হয় না কেন, আজব তো। আচ্ছা, যাই হোক, তো এই অংশটুকুতে তো আমাদের মেনু থাকবে না? তো এখন মেনুর ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করব? আচ্ছা, বিপদে পড়লাম। আচ্ছা, এখন আসেন আমরা এই যে এটা নিয়ে আমরা এখান থেকে ধরেন এটা মেনুর টপ মেনু, এখানে বসায় দিলাম। এটার আপনি চাইলে কালার দিয়েও একটু করে দিতে পারেন। তারপরে আবার আপনি একটা এরিয়া নিয়ে এটা হচ্ছে আমাদের টপ মেনুর আন্ডারে এই জায়গায় আমাদের কি থাকবে, লোগো এরিয়া থাকবে। এটা হবে কি আমাদের মেনুবারের আন্ডারে আবার এইখানে ধরেন এটা মেনুবারের আন্ডারে ধরেন আমাদের এরকম ছোট ছোট অবজেক্ট থাকবে। এই অবজেক্টটায় আমি একটা কপি করে নেওয়া যায় কিনা দেখি, Ctrl+C Ctrl+V, না, ওকে। তো এখানে একটা অবজেক্ট নিলাম, আবার এখানে একটা অবজেক্ট নিলাম। এইভাবে কয়টা অবজেক্ট আসবে আমাদের, ধরেন 4টা 5টা বা 6টা যেটাই আসলো। আমরা ইলাস্ট্রেটর দিয়ে কাজগুলো করে নিলাম বা ফটোশপ দিয়ে কাজগুলো করে নিতে পারবো। ফটোশপ দিয়েও করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমাদের এরকম একটা মেনু আসবে, সেই মেনুর মধ্যে আবার এরকম আপনার একটা লাইন, এখানে আর একটা লাইন, ঠিক আছে? তো এইভাবে মূলত আমাদেরকে আস্তে আস্তে জিনিসটাকে গোছাতে হবে। এখন এটা একটা সেকশন গেল, এটাকে আপনি এই কাজগুলো করে নিয়ে
এই সবগুলো ফাইলকে ধরে আপনি কি করবেন, একটা গ্রুপ করে ফেলবেন। ঠিক আছে, সেটা ফটোশপেই করেন, ইলাস্ট্রেটরে করেন, একটা গ্রুপ করে ফেলবেন। তো গ্রুপ করে ফেলার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেকেন্ড এরিয়াটাতে চলে যান, মানে সেকেন্ড পোর্শনে চলে যান। সেকেন্ড পোর্শনে যদি আমরা আসি, সেকেন্ড পোর্শনে আসলে খেয়াল করে দেখেন এখানে আমাদের একটা ইমেজ আছে, বা আমরা দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে ভিডিও, ওই প্রতিষ্ঠানেরই ভিডিও। তো আমরা ধরেন এই জায়গায় একটা ইমেজ বসায় দিলাম, বসায় দিয়ে সেই ইমেজের উপরে আমরা এখানে একটা অ্যানিমেশন বা একটা ধরেন এসভিজি ফাইল নিয়ে এসে বসালাম, এরকম লাইন ক্রিয়েট করা। এবং ওখানে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে, এই ছবিটা একটু ট্রান্সপারেন্ট দেওয়া আছে, শেপটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট করা আছে। হ্যাঁ, এটা আপনি যদি 90 to 85% দেন এনাফ। তারপরে কিছু টেক্সট আছে, এখানে কিছু আপনার টেক্সট আছে, এটা টাইটেল, এটা আপনার ধরেন হেডিং। তো এই ফ্রন্টগুলোও তো আপনারা কোথা থেকে অ্যাড করতে পারেন, বা ফ্রন্টগুলো কীভাবে ডাউনলোড করছেন সেটা তো দেখালাম। ফ্রন্টগুলো ইনস্টল করে নিছেন, এখন আপনি ওই ফ্রন্টগুলোই হলো আপনি আপনার প্রজেক্টের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানেও খেয়াল করে দেখেন, আমি যদি ফুল যাই, ওই যে আমার 1165, তাহলে আমার পুরো পেজটা কিন্তু 1165 আছে। আমরা এখানে স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম, তো আমি ক্যাপচার ইন্টায়ার পেজটা দিয়ে দেই। ও মূলত পুরো সাইটটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, নিয়ে আমাকে দেখাবে। এখন এটাকে আমি ধরেন পিডিএফ ফাইল হিসেবেই নিলাম, আমি এটা আপনার আমাদের ফাইল ইমেজ এর মধ্যেই রাখলাম, পিডিএফ ফাইলটা ওপেন করে নিলাম। এই যে দেখেন আমাদের পুরো ফাইলের পুরো সাইটের কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এই পুরো সাইটটাকে আপনাকে একটু সুন্দরভাবে সাজায় গোছায় কাজ করতে হবে। এবং এইখান থেকে আপনি হচ্ছে এই যে পিক্সি দিয়ে কালার পিকার দিয়ে আপনি কালারগুলোও কপি করে নিতে হবে। যেমন Ctrl+Alt+Z দিলে এই যে দেখেন এখানকার কালারটা চলে আসতেছে, যেহেতু এটা ম্যাগনিফাই করা আছে, আপনাদের সমস্যা নেই, আপনাদের কালারটা চলে আসবে। তো আমাদের কাজটা কিভাবে শুরু করতে হবে, কোথায় থেকে শুরু করতে হবে এবং কিভাবে করতে হবে, আপনারা কি একটা মানে ছোটোখাটো হইলেও আইডিয়া পেয়েছেন? তো আমি আপনাদের আগামী ক্লাসে আপনারাও কাজ করবেন, আমিও কাজ করব। আপনারা আপনাদের টিম ওয়াইজ কাজ করবেন, আমি আমার কাজ করব। ঠিক আছে, ক্লাস রেকর্ডের জন্য হয়তো বা ছোটোখাটো কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। আপনাদের এই রকম পেজ করতে হবে, একটা না, শুধু 3 জনের টিমে আমি এক্সপেক্ট করব মিনিমাম তিনটা পেজ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? 3 জনের টিমে মিনিমাম কয়টা পেজ হবে? 3টা পেজ। তো ধরেন এটা গেল কি আপনার হোম পেজ। তো হোম পেজ একজন করবেন, তারপরে একজন করবেন ধরেন অ্যাবাউট আস বা হু উই আর, এটাও এক ধরনের অ্যাবাউট আস পেজই বলা চলে। এই যে দেখেন অ্যাবাউট আস পেজ, এটা নিয়ে একজন কাজ করবেন। ঠিক আছে, তারপরে আপনার একজন ধরেন রিসার্চ পেজ কি আছে দেখি, এখানে তেমন কোনো কমপ্লেক্স কাজ নাই, এটা বাদ দেন। এই পেজটাও আপনারা কাজ করতে পারেন, এখানেও কিছু কাজ আছে, এখানে ছোট 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 কাজ আছে। আপনারা যদি ফাঁকিবাজি ধান্দা করেন তাহলে এরকম ওই ওয়েবসাইট না, লাখো আপনার ধরন আছে, ক্যাটাগরি আছে, জায়গা আছে করার। আমার কথা হচ্ছে আপনাদের কাজ শেখানো। না না না, আপনারা ওইটা নিয়ে করবেন, আপনাদের কাজই হবে হচ্ছে গ্রাউন্ড থেকে করা, ওই সব হিসাব বাদ। আপনাদেরকে কাজ শেখাচ্ছি এখানে, ফটোশপ ইলাস্ট্রেটরটা কনক্রিট করাচ্ছি আমি, অন্য কিছু না। ওইটা আপনারা যখন ওয়েব ডিজাইন করতে যাবেন, এরকম হাজারখানেক লক্ষাধিক টেমপ্লেট একটা মার্কেট প্লেসেই পড়ে আছে, ইনভার্টর, আরও অনেক টেমপ্লেট আছে এরকম। আচ্ছা, যাই হোক, তো এরকম 3টা আপনাদের যারা হচ্ছে 3 জনের যে টিমস আছেন, এই 3 জনের টিম সাধারণত চেষ্টা করবেন মিনিমাম 3টা পেজের একটা সাইট করার, সেটা যে ধরনের সাইটই আপনারা করেন। বুঝতে পারছেন? তো
এইরকম 3টা পেজের আপনারা আগে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে 3জন 3টা কাজ ভাগ করে নেবেন। এখানে কিন্তু কালার কিন্তু সেম, কালার কোড সেম, ফ্রন্ট সেম, ডিজাইনের প্যাটার্ন সেম, ঠিক আছে, ওটার কোনো পরিবর্তন হওয়া যাবে না। তো বলেন, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন।